আলোচনা হয়েছিল এটাই যে ভগবানের নাম কত শক্তিশালী। এই নাম ভগবানকে বশ করে নিতে হবে। কেউ যদি ভগবানকে বশ করতে চায়, বশ করা মানে বোঝেন তো, কন্ট্রোল, ভগবানকে কন্ট্রোল করতে চায়, তাহলে একটাই দড়ি আছে, সেটা হচ্ছে ভগবানের নাম। নামের মাধ্যমে আমরা ভগবানকে বন্ধন করতে পারি। যেরকম উদাহরণ দেওয়া হয় যে একটা ইয়ে থাকে না, আমরা গুর্দি বলি, পতঙ্গ, হ্যাঁ, শিলা, ওইটা যখন আকাশে যখন আমরা দেখি কতগুলো উড়তে উড়তে থাকে আকাশের উপরে। এখন তো নাই, এখন নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পরে নাকি, ওকে, ফাল্গুন চৈত্র মাসে, হ্যাঁ। তো এরকম আকাশে আগে দেখতাম, আজকাল কেউ উড়ায় না। তা আমরা দেখতাম আকাশে কত সুন্দর উঠতেছে, এটা এদিকে উড়ে, এটা ওইদিকে উড়ে, এটা ওটাকে কাঁপতেছে, এরকম আমরা বলি। কিন্তু আসলে আমরা জানতে হয় যে ওই যত সুন্দর উঠছে উপরে, কিন্তু এটাকে কন্ট্রোল করছে কে? নিচে একটা সুতা আছে না, সেই সুতাটা মালিকের হাতে আছে। ওই মালিক যখন যেটাকে সেইভাবে টানছে, ঘুড়িগুলো ওইভাবেই উঠছে, তাই না? তো এরকম ভাবেই আপাত দৃষ্টিতে আমরা জানি ভগবান হচ্ছেন অভিজ্ঞ স্বরাট। ভগবান অভিজ্ঞ স্বরাট শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের প্রথম শ্লোকেই বলা হয়েছে। কিন্তু ভগবানকে ভগবান তার নাম নিয়ে ভগবানকে খুব ব্যাকুলভাবে ডাকবে, ভগবান কিন্তু তার অধীন হয়ে যায়। তো এর জন্যই আমরা দেখতে পারি যেরকম এই যে অদ্বৈত আচার্য ঠাকুর, সে ভগবানকে ডাকছে যে ভগবান কৃষ্ণ তুমি আবির্ভূত হও। তো যখন নাম নিয়ে ডাকছে, তখন কি হচ্ছে, সেই ভগবান সেই গোলকধাম থেকে এই জড়জগতে চলে এসছে চৈতন্য মহাপ্রভুর রূপে। ঠিক আছে, তাকে ডাকা, তাকে আমরা কিভাবে ডাকবো, এটার উপরে নির্ভর করে আমরা ভগবানের কতটা কৃপা লাভ করবো। ওকে, তো এর জন্যই আমাদের বৈষ্ণব আচার্যগণ তথা শিল প্রভুপাদ আমাদের বারবার বলছেন যে হরিনাম জপ। তো এই জপটা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, আমাদের সাধন ভজনের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। আর প্রভুপাদের একটা কোট আছে, ওখানে বলা আছে 99% অফ ইউর ডিভোশনাল সার্ভিস কামস ফ্রম চ্যান্টিং। আমাদের ভক্তি জীবনের 99% হয়েছে হরিনাম জপ, আর 1% হয়েছে বাকি যা কিছু আমরা করছি, গ্রন্থ অধ্যয়ন, সেবা, মঙ্গল আরতি, বৈষ্ণব সেবা, যা করছি, এগুলো 1%। আর 99% হচ্ছে জপটা, ছিল প্রভুপাদেই বলছে। তার মানে এটা নয় অন্য কিছুকে অবহেলা করে আমি শুধু হরিনামে চলাম, এটা নয়। তবে এক সময় আমাদের গুরু মহারাজ আমি গুরু মহারাজ মায়াপুরে জপ করছিলেন। ছিল প্রভুপাদ জিজ্ঞাসা করছে, কি হচ্ছে, তুমি অনেক সময় ধরে জব করছো? তো বলছে, আমি প্রভুপাদ, আমি 32 মালা করে জব করি, যেহেতু জবটাই খুব গুরুত্বপূর্ণ। কি হতে প্রভুপাদ বলছে, না, ওরকম না, তুমি 16 মালা করো, তারপর সেবা দেয়। তার মানে কি, প্রভুপাদ বলছে 99% এই জব থেকে আসবে। তার মানে এটা নয় যে ভক্তি জীবনের আমরা 99% টাইম জবের মধ্যে দিব আর 1% টাইম অন্য দিকে গিয়ে, এরকমই নয়। আমাদেরকে কি করতে হবে, 16 মালা প্রভুপাদ জব বলছে, 16 মালা আমরা করবো, এটা মিনিমাম, অবশ্যই এটা নয় যে 16 মালাতেই শেষ, তাছাড়া আমরা বেশি করতে পারি। কিন্তু যখনই করব, ওই জবটাকে যাতে আমরা 99% ভ্যালিউ দিই, তার ওয়েটটা 99%। এই যে যারা ক্লাস 9-10-এ ম্যাথমেটিক্স করে না, স্ট্যাটিস্টিক্স যখন থাকে, একটা ওয়েট থাকে যেটাতে মাল্টিপ্লাই করতে হয় না, হ্যাঁ, ইয়ে করার সময় কি অ্যাভারেজ বের করে, কিসের মধ্যে এটা মিন, মিন যখন বের করে, একটা নর্মাল মিন থাকে আর একটা ওয়েটেড অ্যাভারেজ থাকে, ওয়েটেড অ্যাভারেজ মেথড। তো ওয়েট দেওয়া হয়েছে 99%। তার মানে জব আমরা 16 মালা করবো বা তার থেকে বেশি, 2-4 মালা বেশি, 5-10 মালা, 12 মালা, সময় আন্তাজে যার যেটা আছে ওইটা করবো, ঠিক আছে। কিন্তু এটার ওয়েটটা যে 99%, এটা আমাকে মনে রাখতে হবে। জবটা খুব মনোযোগ সহকারে, হ্যাঁ, চেষ্টা করতে হয় সকালবেলায় যাতে আমরা 16 মালা করতে পারি। না, আমাদের যদি সময়ের অভাব থাকে, আমাদের গুরু মহারাজ বলছেন নিয়ম হচ্ছে মঙ্গল আরতির আগেই 16 মালা করে নাও। গুরু মহারাজ বলছেন তার শিষ্যদের, শিষ্যরা সবাই একটু হতাশ হয়ে গেলেন যে কি করে গুরু মহারাজ। আর যদি আমরা মঙ্গল আরতির আগে 16 মালা করতে হয়, তাহলে 2টা থেকে ঘুম থেকে উঠতে হবে, আর এটার মধ্যে স্নান করে রেডি হবো, 4:30টায় মঙ্গল আরতি, তাহলে 2 ঘন্টা আমরা সময় পাবো। 2টার সময় ঘুম থেকে উঠলে তাহলে মঙ্গল আরতির আগে 16 মালা হবে। তো আমরা 2টার সময় ঘুম থেকে কিভাবে উঠবো? অবশ্যই ভক্তরা উঠছে। আমাদের শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, তিনি কোনো দিন 2টার থেকে 2:10 করেন না, 2টাতেই উঠেন। আরও এরকম অনেক ভক্ত আছে, অন্য ডিপার্টমেন্টের আমি জানি না, ওখানে আমি যেহেতু নামতে থাকি, আমি দেখি কোনো সময় আমি বাথরুমে যাওয়ার জন্য উঠি, দেখি তারা জব করছে, আমি গিয়ে আবার ঘুমাই, কিন্তু ওনারা জব করছে। তো তাদের ওইটা প্রতিজ্ঞা
যে আমরা মঙ্গল আরতির আগে ষোলমালা করে নিই। কিন্তু সবার পক্ষে তো সম্ভব নয়। তখন শিষ্যরা যখন এরকম হতাশ হচ্ছে যে আমরা কি করে করব, তো গুরু মহারাজ বলছে কোনো অসুবিধা নেই, তারপরে 24 ঘন্টা সময় আছে, যদি মঙ্গল আরতির আগে না হয় তারপরে 24 ঘন্টা সময় আছে, কিন্তু ষোলমালা তো জব আমরা করব, কিন্তু সময় যখনই করি কোনো কথা নেই, তবে আমাদের বুঝতে হবে যে সকালবেলা গুণটা কি থাকে, এই প্রকৃতির গুণ আছে না, সতরজতম গুণ, সকালবেলা সাত্ত্বিক গুণ থাকে। ওই সময় যদি আমরা জব করি, এই সময় যেটা কনসেন্ট্রেশন হয় আপনারা নিজেরাও বুঝবেন, বিকালবেলা ওইটা হয় না। বিকালবেলা এক মালা করতে মালা শেষ হয় না, সময় শেষ হ্যাঁ 10 মিনিট 12 মিনিট লেগে যায়, আর সকালে করলে 6 মিনিট 6.5 মিনিটে হয়ে যাচ্ছে জব। তো এই জন্য চেষ্টা করতে হয় আমাদের সকালবেলায় করা। শ্রীপাদ নারুগোপাল প্রভু বলেন, ওনার জপ ক্লাসে সবসময় উনি বলেন যে আমাদেরকে চেষ্টা করতে হবে সকালবেলা যখন আমরা জব করছি কারোর সাথে কথা না বলি, চুপচাপ বসে ষোলমালা আমরা করি। এবার এটাতেও আমাদের একটা বিশেষ জিনিস লক্ষ্য করার আছে, আমি বসে জব করছি, কেউ এসে কিছু জিজ্ঞাসা করছে, আমি কিছুই বলছি না, এতে আমি জব করছি, এতে আবার অভদ্রতা হয়ে যাবে, বোঝা গেল? তো যদি জরুরি কিছু থাকে, হ্যাঁ আমরা যেহেতু আপনারা যেহেতু এখানে আসছেন সকালবেলা প্রতিদিন, তো সঙ্গের মধ্যে আমরা জানি জবের সময় কেউ কথা বলতো না, কারণ নিতান্ত প্রয়োজনীয় না হলে কথা না বলাই উচিত। চুপচাপ বসে আমরা জব করছি, হ্যাঁ যদি কারো কোনো বিশেষ প্রয়োজন থাকে, না বললে না সেটা বলতে পারি, তখন আমরাও বুঝবো যে হ্যাঁ ইমার্জেন্সি বলেই উনি বলছে, তাহলে আমিও রিপ্লাই করতে পারবো, ঠিক না? তো চেষ্টা করবেন ষোলমালা জব। এবার ষোলমালা জব আপনাদের সকালবেলা না হওয়ার কারণ একটা হতে পারে যে আপনাদের এখানে মঙ্গল আরতি 5টায় শুরু হয়, শেষ হতে হতে 6টা বেজে যাচ্ছে, 5:45 বেজে যাচ্ছে, তারপর যদি ষোলমালা করেন তাহলে 8টা বেজে যাবে, সেটা একটু সমস্যা হবে। আর কেউ বলবে যে 4:30টায় যদি আমরা মঙ্গল আরতি করি, অত সকালে অত দূর থেকে লোকেরা আসতে পারবে না। তো যার যারটা শেষে চিন্তা করবে, আমি আমারটা চিন্তা করি, আমি যদি 2টার সময় না উঠি, আমি যদি 3:30টায় না উঠি, আমি 4টার সময় আমার স্নান করে শেষ হয়ে যাবে, আমি যদি 3:30টায় উঠি কমসে কম, তাহলে আমার 4টার মধ্যে স্নান শেষ হয়ে যাবে, ঠিক কি না? মাতাজি তো শুনছি মঙ্গল আরতির আগে ক্লাসও করে বিন্দু, হ্যাঁ? হ্যাঁ 4টার মধ্যে আমার স্নান টান শেষ হয়ে যাবে, 4টা থেকে 4:30 4:45 পর্যন্ত আমি জব করে নিই, যতটা পারি আগে গেলাম, তারপরে এসে মঙ্গল আরতি করলাম 6টা থেকে 7টার মধ্যে, বাকিটা হয়ে যাবে। তো একটু আমাদের সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠার অভ্যাস করতে হবে, 3:30 বা 3:45 ম্যাক্সিমাম, তার থেকে দেরি করলে দেরি হয়ে যাবে। কারণ আমাদের কি হয়, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আমরা উঠি 3:30 4টার মধ্যে, কিন্তু আমরা যদি ভোরবেলা নাও করি, আমাদের কাছে সময় আছে করার, আমরা গাড়িতে জার্নি করছি, রাস্তায় করে দিচ্ছি, কিন্তু আপনারা ব্যবসা বাণিজ্যে থাকবেন, গৃহস্থলীর কাজে থাকবেন, আপনাদের আর ওই সময় ভালো যেতাম, একটা সকালবেলাই হয়, সেই জন্য চেষ্টা করবেন সকালবেলায় আমরা যাতে ভালো করে হরিনাম জপ করি, হরিনামের সময় যত কনসেন্ট্রেশন নামের প্রতি থাকে, প্রতিদিন নাম অপরাধে আমরা বলছি অমনোযোগী সহকারে হরিনাম করলে অপরাধ হয়। তো অমনোযোগ শব্দটার অর্থ কি? একটা আছে স্বমনোযোগ, স্বমনোযোগী মানে আমার মনটা পুরো ওইখানে, আর অমনোযোগী মানে মনটাই যুক্ত হয়, মন প্লাস যোগ, মনোযোগ, তাই না? দিয়ে দিলে এটা নেগেটিভ হয়ে গেল, তো নেগেটিভ মানে আমার মনটা এখানে যুক্তই নেই, তো যদি মনেই নাই তাহলে আর কি জপ হবে এটা, ঠিক না? জন্য মনটা জপের মধ্যেই রাখতে হবে, জপের সময় বিভিন্ন রকম চিন্তা ধারা এগুলো আসবে, আমাদেরকে ইগনোর করতে শিখতে হবে। গুরু মহারাজ বলেন যে ইগনোর করো, যত কিছু আসে ইগনোর করো। এই কিছুদিন আগেও গুরু মহারাজকে একজন প্রশ্ন করছে, গুরু মহারাজ বলছেন আমার মনে যা চিন্তা আসে জপের সময় আমি তাদেরকে সাইড করে দিই, আমি বলি যে এই পরে পরে চিন্তা করছি, দাঁড়াও আমি জপ করছি, তাদেরকে এগুলো বলতে শিখতে হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ, সবাই সুন্দর করে ভালো করে জপ করবেন, দেখবেন ভক্তি জীবন খুব সুন্দর। হরিনাম যে ক্রিয়া করব, নিজে নিজে ক্রিয়া করবে, বলছে কি ওই যে শিক্ষাষ্টকে আমরা সকাল সকাল বলি, চেতো দর্পণ মার্জনম, চিত্তের মধ্যে কলুষে তা পরিষ্কার হয়েছে, বহু মহাদাব অগ্নি নির্বাপন, সংসারের জোর ঝামেলা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, সব কিছু আনন্দময় বস্তু আমরা লাভ করতে পারবো, মানে শ্রেয় বস্তুগুলো যেগুলো আমাদের জন্য উপকারী, সেরকম বস্তু আমরা লাভ করতে পারবো। বিদ্যাবধুর জীবনম, জ্ঞান বৃদ্ধি হবে আমাদের। তারপর আনন্দম বুদ্ধিবর্ধকম, আনন্দ পাবো আমরা, এখন তো একবারে হতাশ হয়ে জব করছি, আনন্দ পাবো। প্রতিপদং পূর্ণামৃত আস্বাদন, সর্বাত্ম স্বপ্ন, যা আমাদের স্বপ্ন ইচ্ছা কামনা বাসনা সব পূর্ণ, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন হলো, পরম বিজয় লাভ করতে হবে। তো চৈতন্য মহাপ্রভু একটা প্রথম শ্লোকে এরকম হরিনামের মাহাত্ম্য বলেছে, এই শিক্ষাষ্টকম নিয়ে এই 8টা যে মাহাত্ম্য, 8টা ক্লাস হয়ে যাবে 8 ঘন্টা, মহারাজরা এরকম দিয়ে থাকেন। তো এগুলো সব আমরা লাভ করতে পারবো যদি আমরা ভালো করে হরিনাম করি, ঠিক আছে? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে
হরে রাম হরে জয় হরি নাম প্রভু কি জয় জয় শ্রী প্রভুপাদ কি জয়। আর একটা জিনিস আছে কি, যেরকম আমরা দেখি যে হরিনাম ভগবান স্বতন্ত্র, কিন্তু কন্ট্রোল করছে কে? ভগবানের নাম। তার মানে বোঝা যাচ্ছে নামটা নামের থেকেও বেশি পাওয়ারফুল। তা না, ভগবানের চরণে যদি আমরা অপরাধ করি সেটা ক্ষমা হয়ে যেতে পারে, কিন্তু তার থেকে পাওয়ারফুল নাম। তাহলে নামের যদি অপরাধ হয় তাহলে ওইটা কিন্তু ভগবানের চরণে অপরাধ থেকেও বেশি পাওয়ারফুল হবে। তার জন্য নামের অপরাধ থেকেও সাবধান থাকতে হবে। 10 নাম অপরাধ আমি সকাল সকালে বলছি, এই অপরাধগুলো সবসময় মাথায় রাখতে হবে। অপরাধযুক্ত নাম করলে তখন যদিও নাম ফল প্রদান করবে, অপরাধযুক্ত নাম করলে কি ফল হবে জান? কেউ যদি অপরাধযুক্ত হয়ে নাম করে তাহলে তার ফল হবে কি? টাকা পয়সা বৃদ্ধি হবে, মান সম্মান বাড়বে সমাজে, সবাই লোক বলবে ভালো ভালো, হ্যাঁ, তো দেখতে সুন্দর হয়ে যাবে, চেহারাপাতি ভালো হবে। এগুলো অপরাধযুক্ত নামের ফল। এইগুলো হলে কি হবে? ভক্তি জীবন নষ্ট হবে। জন্মৈশ্বর্য সুত শ্রী কুন্তী মহারানী বলছেন, এগুলো যদি হয় তো ভক্তি জীবন নষ্ট হয়ে যায়। অপরাধযুক্ত ফল নামেরও ফল আছে, কিন্তু এগুলো হবে, তো এগুলো তো আমাদের চাই না, ঠিক না? তো এই জন্য শুদ্ধ হবে অপরাধগুলি। এই জন্য প্রতিদিন সকালে প্রপাত বলতে বলছেন, যাতে করে আমাদের মনে থাকে। এটা শুধু মুখস্থ করে বলার জন্য বললাম এরকম নয়, যে কোনো কথা বলার ক্ষেত্রে আমাদের আচার আচরণে এই জিনিসগুলো মনে রাখতে হবে, যে এটা একটা অপরাধ, আমি সকালবেলা বলছি, এটা করা যাবে না, এরকম করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। 7টা বেজে গেছে, আমরা ওই বাড়ি যাই। ওই বাড়িতে আমরা আবার ভাগবতম কথা হবে। দুপুরেও তোমাদের ক্লাস আছে, সন্ধ্যাও ক্লাস আছে। আরে ধন্যবাদ সকলকে। পাঞ্চা করবো তো।